ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব রোগীদেরকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকি। এটা পুরুষদেরও যে রকমের কিছু পরীক্ষা করি তার ভিতরে কমন সিমেন অ্যানালাইসিস। মহিলাদের আরও অনেক পরীক্ষা আছে, তার ভিতরে AMS অ্যান্টিমুলেরিয়ান টেস্ট একটা পরীক্ষা আছে। এটা ব্লাডের একটা টেস্ট, এটা যে কোনো সময়ে করা যায়। এটা ইচ্ছে করলে মাসিক চলাকালীন সময়ও করা যায়, কিন্তু ভুলবশত এই টেস্টটা করানো হয় না। আপনি প্রবাসে থাকেন, আপনি প্রবাস থেকে দেশে ফিরছেন একটা বাবু নেওয়ার জন্য, একটা বাচ্চা নেওয়ার জন্য 5-6 মাস যাবৎ চেষ্টা করতেছেন, আর 2 মাস 1 মাস বাকি আছে, আপনি আবার প্রবাসে চলে যাবেন, কিন্তু বাচ্চা পাচ্ছেন না। ডাক্তার TSH পরীক্ষা করেছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করেছে, গাইনি ডাক্তার দেখিয়েছেন, অন্য পরীক্ষা করেছে, ব্লাডে সুগার আছে কিনা, RBS STD আছে কিনা, এরকমের আরও কতগুলো পরীক্ষা আছে, যেমন ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি, যেটাকে আমরা TBS বলি। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে নর্মাল আছে, কিন্তু আরও কিছু পরীক্ষা আছে, হয়তো ভুলবশত বা বিভিন্ন কারণে ওই পরীক্ষাটা করানো হয় নাই। তার ভিতরে AMS অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যান্টিমুলেরিয়ান টেস্ট। এটা রক্তের একটা টেস্ট, এটা করাতেই হয়। এই অ্যান্টিমুলেরিয়ান টেস্টের উপরে কিছু আলোচনা করব, আলোচনাটি শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব AMS, একটা টেস্টের নাম। এই টেস্টটা আসলে কি? AMS আমি একটু আগেও বলেছি, আবার বলছি, AMS এর মিনিংটা হলো অ্যান্টিমুলেরিয়ান টেস্ট। এটা বন্ধ্যত্ব মহিলাদের, যে সমস্ত মেয়েদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাদেরকে আমরা এই পরীক্ষাটা করিয়ে থাকি। এই পরীক্ষাটা কেন করাই? সৃষ্টিকর্তা কিন্তু মেয়েদেরকে কিন্তু একটা ডিম্ব দিয়েই সৃষ্টি করছে। ওভারিতে নূতন করে আর ডিম্ব তৈরি হবে না, ও যা আছে তাই। তবে হ্যাঁ, কিছু ঔষধের মাধ্যমে এই ডিম্বগুলো উন্নত করা যায়। যেমন অনেককে বলি, আপনারা বিভিন্ন রকমের ওয়ালনাট খান, তারপর আসে আখরোট খান, তারপর আসে গ্রাউন্ডনাট খান, এগুলো অর্থাৎ বাদাম জাতীয় খাবার, কিশমিশ, এগুলোতে ওই ডিম্বাণুর মানটা একটু ভালো রাখে। এই জন্য এই খাবার বলি। কিছু ঔষধও রুগী দেখার পর কিছু ঔষধও সাজেস্ট করি। ওষুধগুলো কিনে আবার রুগীরা আবার আমাকে দেখিয়ে নেয়, কারণ বাজারে কিন্তু এই সমস্ত ইনফার্টিলিটির ঔষধ কিন্তু বাজারে একদম ভেজাল ওষুধে ভরপুর, যার কারণে আমার রুগীকে কিন্তু আমি ঔষধ না দেখাইয়া খাইতে বলি না, বলি আপনি যেখান থেকেই কিনবেন ঔষধটা কষ্ট হলেও আমাকে দেখাই কিনবেন, যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমার রুগীর একটা ভালো রেসপন্স পায়। তো হ্যাঁ, এই অ্যান্টিমুলেরিয়ান টেস্ট, এটা কত থাকা উচিত, রক্তে কত থাকা উচিত? এটা 1 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, 1 ন্যানোগ্রাম পার মিলিলিটার ব্লাডে সর্বনিম্ন থাকার কথা। সর্বোচ্চ 5 ন্যানোগ্রাম, একটু কমও থাকে, 4 ন্যানোগ্রাম পার ml ব্লাডে কিন্তু এটা থাকে। যদি এর একটু উপরে আবার উঠে যায়, 5-এর উপরে উঠে যায়, তাহলে বুঝতে হবে যে তার
পলিসিস্টিক ওভারিয়ান সিমটম আছে, এটা আমরা বুঝি, তখন কিন্তু তাকে আবার অন্যরকম কিছু ঔষধ দিয়ে থাকি, কিছু ব্যায়াম দিয়ে থাকি। এগুলো যদি সে কন্টিনিউ করে তাহলে কিন্তু এই ডিম্বের ডিম্বের ডিম্বাণুর মাত্রা আর একটু ভালো থাকে, এবং ওভুলেশন যদি ঠিক মতন হয় তাহলে আল্লাহ চাহে তো কনসেপ্ট করতে পারে। তো AMH অ্যান্টিমুলেরিয়ান টেস্ট, এরকম আরও একটা টেস্ট আছে HSG হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি, একটা এক্স-রে। এই পরীক্ষাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানের একজন ডাক্তার দেখাবেন, ডাক্তারে কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাগুলো ভালো মানের ল্যাব থেকে করিয়ে আনবে। এরপরে কিন্তু আপনাকে ভালো একটা পরামর্শ দেবে। তো হ্যাঁ, AMH টেস্টের উপরে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে, বা ইনফার্টিলিটির উপরে যদি আপনার আরও কিছু জানার ইচ্ছে থাকে, আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ অল।